নমস্কার বন্ধুরা, আজকে দেখুন মেটে আর কচকচে রান্না করব। মেটে আর কচকচে খেতে অনেকেই পছন্দ করেন। মেটে আর কচকচে আজকে একসঙ্গে কিন্তু রান্নাটা করছি, আর খুব সুস্বাদু হয় খেতে। কিভাবে রান্নাটা করলে মেটে আর কচকচেটা এত সুস্বাদু হয় খেতে, বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমে আমি মেটে আর কচকচেগুলি একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সাথে আমি ছোট ছোট টুকরো করে দিচ্ছি হাড়গুলিকেও এভাবে একটু ছোট টুকরো করে কেটে দিচ্ছি মাঝখান থেকে। এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে রান্নাটা করলে দেখতেও ভালো লাগে, খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে একটু বড় টুকরো রাখতে পারেন বা ছোটো টুকরো রাখতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। প্রথমে এভাবে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। আর রান্নাটা খুব সহজ, আর রান্নাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কষিয়ে কাশিয়ে রান্নাটা করলে ভীষণ ভালো লাগে মেটে আর কচকচে। এবার দেখুন এখানে পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, টমেটো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে সাথে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে চেড়ে কাঁচা মশলাগুলিকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। মাংসর মধ্যে আমরা যেভাবে মাংসর মধ্যে মশলা দিই সেমভাবে কিন্তু করে নিতে হবে। পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম 1 কাপের মতো। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়। এইভাবে কিন্তু একটু ধৈর্য সহকারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যারা কখনো মেটে খাননি এইভাবে রান্না করে, একবার আমার ভিডিওটা দেখে রান্নাটা করুন, দারুণ লাগে খেতে। এবার দেখুন সুন্দর করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেলটা উঠে গেছে। এবার দেখুন আমি এখানে ধুয়ে রাখা মেটে আর কচকচিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে মেটে আর কচকচে রান্নাটা। এবার দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের মতো, আর চুলা আঁচটাকে লো করে দিয়েছি। আর এবার দেখুন ঢাকনা উঠিয়ে এবার কিছুক্ষণ মাংসের মতো কিন্তু কষিয়ে নিতে হবে। আমরা যেভাবে মাংস কষাই সেমভাবে কিন্তু করতে হবে। তো কিছুক্ষণ কিন্তু এভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাবেন। বন্ধুরা দেখুন কষাতে কষাতে কিন্তু তেল উঠে গেছে। তো এই পর্যায়ে কিন্তু গরম জল অ্যাড করতে হবে। এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না। এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছি, গরম জল অ্যাড করব। জল দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। যদি আপনারা গ্রেভি রাখতে চান আর একটু জল বাড়িয়ে দেবেন। আর আমি কিন্তু এই রেসিপিটা একটু শুকনো শুকনো টাইপ গায়ে লেগে আছে এরকম রান্নাটা করব। এই পর্যায়ে কিন্তু এইরকম ঝোল দিয়েছি, যাতে সেদ্ধ হয়ে ঝোলটা আরও শুকনো শুকনো হয়ে যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 1 মিনিটের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আবারও নাড়াচাড়া করব। তো দেখুন উপরে তেলটা কি সুন্দর করে বেশি গেছে। এই পর্যায়ে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। বন্ধুরা গরম মশলা গুঁড়ো দেওয়ার সময় কিন্তু এখানে ক্যামেরাটা অন ছিল না, দেখুন আমি গরম মশলা গুঁড়োটা দিয়েছি।
এবার গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমি দেখুন গ্রেভিটা কতটুকু রেখেছি, একদম শুকনো শুকনো রেখেছি। আপনারা কিন্তু আরও ঝোল ঝোল রাখতে চাইলে রাখতে পারেন। আমি কিন্তু এই পর্যায়ে রেখে কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। তারপর কিন্তু পরিবেশন করব। আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারাও ট্রাই করুন। এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলাম। তারপর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার কিন্তু গরম গরম পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।